নমস্কার দিদি ভাইরা, আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আপনাদের তো বলতেই হবে না যে আমার চ্যানেলটার নাম কি। আমার রাধে রাধে এসেছি, সেটা আপনাদের এখন অবশ্যই জানা হয়ে গেছে। আমি কিন্তু রিসেন্টলি কতগুলো নতুন নতুন ভিডিও ছেড়েছি, সেটা আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট দুটোই করবেন, যাতে আমার খুব একটু ভালো লাগে, যে যা ভাববো যে দিদিরা আমার এই ভিডিও দেখছে এবং আমাকে কিছু বলছে। দিদি ভাইরা, আমি তো প্রতিবারই বলি যে কি কি লিখতে হবে, কি কি না লিখতে হবে খাতায়। এটা তো আমি ভাবছি আমি তো জেনেই গেছি, আমার দিদিরা সকলেই সব কিছুই জেনে গেছে, তার জন্য আর নতুন করে কিছু বলার নেই। কিন্তু তবুও একবার নিয়ম যেটা আমার বলতেই হয়, তাই আমি এখন আবার বলে দিচ্ছি, আপনাদের একবার মনে করিয়ে দিচ্ছি, যাতে আপনাদের আর পুনরায় ভুল যাতে না হয়, খাতাটা যেন ঠিক থাকে এবং দলের সকল সদস্য ঠিকমতো বুঝতে পারে এবং দিদিরা তাদের খুব ভালো করে বুঝিয়েও দেন, সেটাও আমি জানি। এবং সদস্য দিদিরাও খুব ভালো করে বোঝেন। এই জন্যই তো দলের এখনও সমস্যা কিছুটা কমেছে বললে তো আমার ধারণায় হয়েছে। তা ধরুন, দেখুন তারিখ, সময়, সভা সংখ্যা, স্বনির্ভর দলের নাম, আইডি, গ্রামের নাম, মৌজার নাম, সভাস্থান, অর্ধসভা সভানেত্রীর নাম, দলের মোট সদস্য সংখ্যা এবং অর্ধসভার উপস্থিত সদস্য সংখ্যা। আজকের মূল বিষয় হচ্ছে, যেটা সামাজিক কাজ নিয়ে আমি হয়তো বেশিরভাগ লিখি, সব দিদিরাই বলবেন, কিন্তু সেটাই আমি করি যাতে আপনাদের উপকৃত হন আপনারা। আপনি থাম্বনেলটা দেখবেন, বুঝতে পারবেন। 1, পূর্বপাঠের আলোচনা। 2, থ্যালাসেমিয়া সহজে সচেতনতা। 3 হচ্ছে বিবিধ। এই বিবিধ কথাটা লিখতেই হয়, কারণ এই দুটো বিষয়ের পর আরও যদি কিছু থাকে, সেই জন্যই 4-5টা ঘর দেওয়া। যেহেতু আমার আর কিছু বিষয় নেই, তাই আমি এখানেই বিবিধ করেছি। আর আপনারা তো সকলেই জানেন যে দিদিভাইরা, আগেরও একটা ভিডিও তো আমি এই কথা বলেছি, এখনও বলছি, হাতে থাকা টাকা মানে যেটা আমাদের মূল সঞ্চয়, ব্যাংকের শিশির ঋণ, যার যত লিমিট এবং কত ঋণ ছাড়া আছে সেই বাকিটা এখানে লিখে দেবেন। এবং তোলা যাবে কত টাকা, মানে শিশি থেকে কত টাকা তোলা যাবে, পূর্ব দিনের মিটিং একবার দলের সদস্যদের বলে নিলে, তাহলে যে ব্যক্তি উপস্থিত ছিলেন না তিনিও বুঝতে পেরে গেলেন। এই ভিত্তিতে নেওয়া পদক্ষেপ নতুন। সদস্যদের ক্রমিক নম্বর 1, 2, 3, 4, সদস্যদের নাম স্বাক্ষর করবেন দিদিরা। এটা তো আপনারা সকলেই জেনে গেছেন, যে দিদি টিপসই দেয় সেও টিপসই দেবে। এবার আমি চলে আসছি আসল বিষয়ের উপরে। অধ্যক্ষার সভায় সভানেত্রী মহাশয়া সভার কাজ পরিচালনা করেন। হয়তো দিদিভাইরা আপনারা ভাববেন যে আমি কেন একই কথা, কিন্তু এটাই নিয়ম, এই প্রসেসিংয়েই এই নিয়মেই রেজুলেশন করতে হয়। সবার শুরুতেই বিগত সভার কার্যবিবরণী পঠিত অনুমোদিত হয়। এরপর সভানেত্রী মহাশয়া সম্পাদিকা মহাশয়াকে আজকের আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে বলেন। তিনি আলোচনা করেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়াই। এখন দেশের প্রচুর শিশু এই থ্যালাসেমিয়া রোগে ভুগছে। তার একটাই কারণ, হয় তার মা, তয় নয় বাবা, কিংবা দুজনেই আছেন। এটা বংশগতই রোগ বলেই ডাক্তারবাবুরা সকলেই চিহ্নিত করেছেন। তাই এই বিষয় নিয়ে আমি ভাবলাম যে একটা ভিডিও করলে হয়তো আপনাদের খুবই ভালো হবে। থ্যালাসেমিয়া একটি জন্মগত বংশগত রোগ, কিন্তু একটি সংক্রমণ নয়। যে একটা শিশু থ্যালাসেমিয়া হয়েছে বলে অপর শিশুটি হবে, এটা কিন্তু কখনোই ভাববেন না। এই রোগের উপসর্গ হলো রক্ত স্বল্পতা, মানে রক্ত কম থাকে, জন্ডিস হয়, ক্লান্তি, শ্বাসকষ্ট, দ্রুত হৃদস্পন্দন মানে ওঠানামা করে বারবার, খিদে কমে যাওয়া, হাড়ের ক্ষয়, বয়স অনুযায়ী একটা শিশুর যদি 5 বছর বয়স হয়, যে অনুপাতে তার বৃদ্ধি হওয়ার কথা সেটা হয় না। প্লীহা বড় হওয়া, মানে লিভারটা বড় থাকলে তার পেটের আকারও বড় দেখায়। গর্ভবতী মহিলা, যে গর্ভবতী মহিলা বাহক হলে গর্ভস্থ শিশু থ্যালাসেমিয়া নির্ণয়ের জন্য এখন পরীক্ষার ব্যবস্থা আছে। স্বামী স্ত্রী দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হলে একটি থ্যালাসেমিয়া শিশুর জন্মানোর সম্ভাবনা থাকে, আবার নাও হতে পারে। কিন্তু আমি তো সবসময় সকলেই তো নেগেটিভটাই ভাববে, এবার নাও হয়। আলোচনান্তে সর্বসম্মতিকরে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে আমরা এই বিষয়ে আমাদের পরিচিত আত্মীয়দের সচেতন করব এবং নিজেরাও সচেতন থাকব।
অধ্যকার সভায় আর কোনো আলোচনা না থাকায় সভানেত্রী মহাশয় সকলকে ধন্যবাদ জানিয়ে সবার কাজ শেষ করেন। তাহলে দিদিভাইরা, আমি আশা করি আপনার এই ভিডিওটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। তাহলে এখন ভিডিওটা শেষ করছি। নমস্কার, রাধে রাধে। আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমাকে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন এবং শেয়ার করে দেবেন অন্যদের, যাতে তারাও দেখে।